সম্মানিত সুধী, দেখতেই পাচ্ছেন এই ছেলেটা আজকের ওষুধ নেওয়ার কথা ছিল না, কিন্তু এর পাশাপাশি ওর নানি হয় না, দাদি হয়, নানির চিকিৎসা নিতে এসেছে। এবং ও কি খালাতো ভাই, ওই যে পিসি খালাতো ভাই, খালাতো বোনের চিকিৎসা নিতে এসেছে। যখন ওর বডি দেখে আমি ওকে চিনতে পাই। হোমিও ক্লাসিক্যাল যারা চিকিৎসক, আমি না শুধু, যারা ক্লাসিক্যাল করে তারা চিনতে পাইবে ঠিকই যে তার শারীরিক কি প্রবলেম ফেস করছে বাবু। এই জন্য চেস্ট ন্যারো থাকে, খায় দায় ঠিকই, গায়ে লাগে না। আর দুষ্ট শিরোমণি শুধু দুষ্টামি করে। আপনাদের শিশুরা যদি এভাবে থেকে থাকে যে অনেক দুষ্টামি করে, তাহলে তার জন্য কিন্তু কড লিভার অয়েল নিয়ে পিছু পিছু দৌড়াইলে কাজ হবে না, বা খায় দায় গায়ে লাগে না, তাকে মাল্টিভিটামিন নিয়ে দৌড়াইলে কাজ হবে না। এটা আপনার কোম্পানিকে লাভবান করতে পারবেন, আর আপনাদের সাময়িক আই ওয়াশ হবে, চোখটা ওয়াশ হবে যে না ঠিকই ভিটামিন খাওয়াচ্ছেন। তাই ওর শুরুটা কীভাবে চিনলাম, ওর গায়ে দেখতেছি অর্স অ্যান্ড মোলস, এবং প্রথম প্রশ্নটাই হলো এরকম যে ওর প্রস্রাবদ্বারে ইনফেকশন হয়েছিল কিনা, ইনফেকশনের জন্য সার্জারি করতে হয়েছে কিনা। আমরা শিশুদের মায়ের শিশু পেটে আসলে যেভাবে প্রস্রাবে ইনফেকশন হয়, যেটা বংশগত ফরাজ, আবার শিশু একটু বড় হতে না হতে প্রস্রাব করার অভ্যাস করা শুরু হতে না হতেই প্রস্রাবদ্বারে একদম বড় আকারে প্রস্রাবদ্বারটা ফুলে যায়। আমরাই করে কি চট করে এমবিবিএস ডাক্তার দেখানোর পরেই আমরা সার্জারি করে ফেলি। যে জার্মে প্রস্রাবদ্বারটা ফুলিয়ে ফেলছে, অ্যাবসেস তৈরি করেছে, পুজ হচ্ছে, পাকাচ্ছে, জ্বালাপোড়া হচ্ছে, সেই জার্মকে যদি দূর না করি, তখন আপনার বাবার অ্যান্টিবায়োটিক খাওয়াইয়ে সাময়িক ওকে শুকাই রাখলেন ওই প্রস্রাবদ্বারটা, কিন্তু ওর জার্ম যে গেল না। এই জন্যই বেবিটা বা বাবুটা অনেক দুষ্ট হবে, দুষ্টামি করবে এবং খাবে দাবে সরনা, দেখবেন ছাই হয়ে গেছে। তাই এই ছাই থেকে ফিরে আসার জন্য বাবুর ভিডিওটি নেওয়া। বুঝতেই পারছেন বাবুটার গরম বেশি, তাই তো, মেজাজ বেশি, 100-তে 300, গরম বেশি, মেজাজ বেশি, খায় দায় ভালো, গায়ে লাগে না, চেস্ট ন্যারো হয়ে গেছে, সবসময় গাছের মগডালে থাকে, এটাই তার টেন্ডেন্সি। ঘুম তো একবারেই নেই, আছে ঘুমও নেই, তাই রাত এপাশ ওপাশ করে, ছটফট করে। ওই যে জার্মটা ক্যারি করতেছে ছোটবেলার, যেটা মায়ের পেটে থাকাকালীন মায়ের প্রস্রাব ইনফেকশন হয়েছিল, প্রস্রাব দ্বারা ইনফেকশনের জন্য গাইনি ডাক্তার দেখানো লাগছে, বা দাদির বা এর দাদি না নানির এই সমস্যাগুলি ফেস করে, তাই নানির চিকিৎসা চলে এখন। তাই আমরা এগুলি বলে থাকি যে বেহেশত থেকে ফরাজ পেয়েছো যে ভাই, জার্ম, এই জার্মটাকে দ্রুতই প্রতিহত করো, তা না হলে একের পর এক জীবনটা দুঃখ কষ্ট বেদনা ভোগ করতে হবে। তাই বেদনা থেকে ফিরে এসে বাবুটাকে, বাবু বুঠোই ঘুমা বুড়াইয়া পাশা উপর মেডে ঘুমায়, মেডো দিয়ে আজকের ওকে বিদায় দিলাম। কেস টেকিং এখন করবো, আগেই ভিডিওটি নিলাম। ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। পানির পিপাসা আছে, বারে বারে গ্লাস লইয়ে নাচে, একদম আগে ছিল একদম, এখন অনেক কিছুই লুকিয়ে গেছে, তবে আবার দ্রুতই সব কিছু ফিরে পাবে। এটাই হোমিও ক্লাসিক্যাল চিকিৎসা। ভালো থাকবে।